কি ব্যাপার এই ঘর দরজার এই অবস্থা কেন? এই নূরের ভাই দেখে আসো তো। কি সিসিক্লাসিটি করো? কি সমস্যাটা কি তোমার? কি সমস্যা হইব? দেখো তো ঘর দরজার কি অবস্থা, এই কি এরকম নোংরা করে রাখছো কেন ঘর দরজা সব? আরে ঘর তো সব গুছাই পোলাপান সব খেলে ঘরে কি করবো? এই ট্রাক বিছনা গুছাইছি তোমার পোলাপান জেলা ফলাবি করতেছে। আমি তো তোমার সকালবেলা একটা প্যান্ট খুলে দিয়ে গেছিলাম, প্যান্টটা ধুয়ে দিছো? ধুইয়া দিছি কতক্ষণ আগে। কতক্ষণ আগে ধুয়ে দিলে এই প্যান্ট শুকাইবো? তো তোমার কি তোমার প্যান্ট আছে না কটা ওডি পড়ো ওডাই করে যাও লাগবো? ওইটাই পরে যাবো কি কোনটা পরে যাবো এটা তো তোমার কাছে জানা লাগবে। আমি তোমার একটা কাজ দিছি, তুমি তোমার কাজ শেষ করবা। আমি তোমার ঘরের বউ বড় চাকর বান্দি দাসি না যে দুইটা পোলাপান রাখবো সংসার সব কাম করবো রান্না বান্না সব। ওই আমি চাকরি করি তুমি পোলাপান পালো সব কিছু করো। হ্যাঁ পাইছো তো একটা তো আমি চাকরি করি চাকরিতে কয়দিন করতে পারবা? আমি যেই কয়দিন পারি সেই কয়দিন করবো। এই তোমার বগর বগর আমার ভালো লাগে না। ঘরে হেটাকে ওটাকে সবকিছু তোর তোর পাও তো সকালে উঠো উঠে দাঁত ব্রাশ করে খাই দেওয়া যাবা। আমার যে 5টা বাজে উঠে রান্না বান্না সবকিছু আর পোলাপান রেডি মেডি করে স্কুলে নিয়ে যাওয়া। তাতে তোমার কথা শুনে মনে হয় যে তুমি একলাই সংসার করো আর সবাই মানে হাওয়া খায় বেড়ায়। পাশের বাড়ি ভাবি যায় দেখো তো কত কাজ করতেছে। পাশের বাড়ি ভাবি কি করে না করে তোমার আবার হেদিকে নজর খেলি না। হ্যাঁ তুমি খালি দুইটা পোলাপান পালতে তোমার এক ঘর দরজার এই অবস্থা হয়ে গেছে। না জানি তুমি যদি গ্রামে যদি থাকতা এই তোমার ধান শুকান লাগতো, ধান এই করা লাগতো, কোনো কিছু তো করতে পারতে না। তুমি তো নিজে ভাত খাওয়ার টাইম ভুলে যেতে। একটা কথা কই, আমরা মেয়ে মানুষ, আমাদের ঘর সব সময় আমরা আমাদের এই ঘরে আমাদের জীবন। ওই তোমাদের মতো না সারা আমাদের জীবনে নাই। ওই ধান চাল নিলেই যে আমাদের কাজ বা কাজ নাই, ঢাকা শহরে থাকলে ফ্ল্যাটে কাজ নাই, এটা একদম ভুল কথা বুঝছো। অফিসে থাকো অর্ডার দাও এটা করো সেটা করো কোনো টেনশন নাই। বাড়িতে দুইটা পোলাপান রাখা খাওয়া দাওয়া সবকিছু ইটি করলে মাথায় এমনি চাপ থাকে। ধর তারিখের তোমার সাথে কথা কর না কর সমান কথা। এমন ভাব দেখায় সারাটা দিন আমি গাদার খাটনি খাটনি করি তারপর আর মন পাই না। আইয়া এরা কাহিনী করে মনে আমরা মানুষ না। আচ্ছা এরা কাহিনী কালকে তো কিচ্ছু করবো না, কালকে শুক্রবার না, সব কিছু একদম এলোমেলো থাকবো। আমি সারাদিন ছুটি কাটাবো। নিজে তো 1 সপ্তাহ করে পরে ছুটি পায়, শুক্রবার দিন করে আয় সালাম করে ঘুরবার যায়। আর আমার ঘরে কয় সকালে ওইটা গোস্ত রান্ধো, পোলাও রান্ধো, খিচুড়ি রান্ধো, বান্দি দাসি পেয়ে গেছে। পারতাম না, কিচ্ছু করতে পারতাম না, আমার আর মানুষ না। কি রে তুই এগুলো করতেছিস তার মানে? হ্যাঁ আরে ভাই আর ও কি হয়েছে? আর কইেন না, বউ হলো কি অসুস্থ। বউ অসুস্থ, রান্না বান্না করতে পারে না, না খাই কি মরবো নাকি এখন? না খেয়ে মরবি না ঠিক আছে, কইছিলাম তোরে বিয়ে দেই আমরা, তা না প্রেম করে বিয়ে করিস। এখন ঠেলা বস বউয়ের একটু 2 দিন পরেই কর, বউয়ের কাপড় চোপড় কাচবি, তারপরে বউয়ের যে তেল পালিশ মালিশ করে দিবি মাথায় হাতে পায়ে, এগুলো খুব ভালো কাজ তোর জন্য। এরে ভাই ওরকম ভাবে কইতেছেন কেন? প্রেম করে কি দুনিয়ার আর মানুষ বিয়ে করে না? অসুস্থ হয়েছে একটু কাজ করে দিতে, একটু সহযোগিতা করতেছি। এটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে গেছে যে বউকে সহযোগিতা করো। তাহলে বউয়ের সহযোগিতা করলে কি বউয়ের গোলাম হয়ে গেলাম আমি? বউয়ের গোলাম না ঠিক আছে, জয়টা বাপ মা কইছিল যে আমার বিয়ে দিতে চাইছিল, তোরা দিতে চাইছিল, তুই তো শুনলি না। এখন তুই তো একা একা প্রেম করে বিয়ে করছিস, কারণ কি বাপ মা মেনে দিব? আর আমি যে এখন তো কয়ে দেবো যে এই হলো বউয়ের গোলামি করতেছে, তরকারি করতেছে, ভাত পাক করে দেয়, 2 দিন পরে দেখ বউয়ের কাপড় কাচতে কাপড় এমনি যা মার কাছে কয়ে দেবো দেখিস। ভাই আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি এসে আরো বেশি কিছু করতেন, বুঝেন না? আমি বেশি কিছু করতাম না, তারপরে যে আমি তো তুই যেমন অবাধ্য হয়েছিস বাপ মার, আমি অবাধ্য হই না। বাপ মা দেখে শুনে যেটা বিয়ে দিছে সেইটাই নিছি আমি। ঠিক আছে ভাই, মাপ চাই। যেটা দিয়ে বিয়ে দিছে আপনি ওইটা নিয়ে সংসার করেন, আমার সংসারে নাক গলাইতে আসেন না। জানেন এখান থেকে ভিতরে আইছেন, ওইখানে বসেন না। ঠিক আছে তুই আমার এইভাবে তারা দিছিস না, তোর বাড়ি আর কোনোদিন আইতাম না। আর আমি আব্বার যা কমু যে কারে তুমি সন্তানকে হেনে জায়গা দাও, এই সন্তান তোমার এই বড় ছেলেরে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে আর কি বিষয় এই যে এটা তুইয়া গেলাম, ওই যে ভাইস্তাটা দেশ তোমার না কইছিলাম আমার মুখের রুচি নাই, কয়দিন ধরে আমি খাইয়া পারি না কিছু না। একটা ভিটামিন না লাগেছিলাম, আগেরটা তো ফুরাই গেছে গা। এরে ভাই তোমার মুখে রুচি নাই এই কথা তুমি যদি কও, তোমারে কেউ দেখলে বুঝবো যে তোমার মুখে রুচি নাই।
শৈলের সাথে তো মুহের কোনো কথা না। আমার জিহ্বা হইলো জিহ্বার মধ্যে একদম সাদা সাদা হয়ে গেছে গা। জিহ্বায় কোনো রস নাই, কষ নাই, কোনো কিচ্ছু নাই। খাইয়া পারি না 4 দিন ধরে। আর তুমি কও যে আমি মুড়া হয়ে গেছি। তোমার নজরে আমি এই মাপ চাই ভাই, তুমি আর খাইও না, ভিটামিন খাইও না। তুমি যদি ভিটামিন খাও আমার চাইলের বস্তাগুলো তো সব শেষ হয়ে যাইব। কালকে তো আমি রানবো না, কালকে তো আমি কিচ্ছু রানবো না। তুমিও খাইবা না, আমিও খাবো না। দেখি তুমি কি করো। এই শরীর আর এই বডি নিয়া ডাক্তারের কাছে গেছি, তোমার ডাক্তার কি কয়? কয় হ্যাঁ রক্ত শূন্যতা। শালার ডাক্তারের লোকে মাথার লোকে বেজাল আছে। এই তোমার যদি রক্ত শূন্যতা হয়ে থাকে তাহলে আমি তো নাই। তোমার কি মনে হয় আমার সে কম ওজন তোমার? হ্যাঁ, আমার তো শরীরে খালি হাওয়া। আমার শরীরে খালি হাওয়া। আর নিজের শরীরে সলিড গুস্ত, সলিড হাড়। আর বাপ মারা ওষুধ দিবা না আনবা? আনছি, আমি জানি যে ওষুধ না হইলে তোমার আবার চলবো না, নিয়ে আইছি। কত রসকস করো, তোমার এই রসকস বুইড়া বয়সে দেখলে অস্থির লাগে আমার। আল্লাহ, মানুষ বিয়া করিয়া এই মহিলা যদি কয় যে আমার শরীরে রক্ত নাই, আমার শরীর দুর্বল, তাইলে যাদের শরীর একবারে খারাপ হেরা কি কইব? আল্লাহ বাঁচাও আমারে। ভাই ঘুমাইছেন নাকি? কি রে কেডা রে তুই? কি হয়েছে? কি অবস্থা আপনার শরীরের, কি অবস্থা এখন? আরে ভাই শরীরের অবস্থা বেশি ভালো না, অসুস্থ তুই তো জানিস। আচ্ছা কি হয়েছে? অসুস্থ এটা জানি, কে কখন মারা যায় তারও ঠিক নেই। আপনি একটা কাজ করেন, আমার এই কাগজটা থেকে সই করে দেন। কিসের শরীরে? কিসের সই মানে? আব্বার যত জায়গা জমি সব কিছু তো আপনি একাই দখল করে বসে হয়েছেন। আমি কি বাপের ছেলে না? আমি কি বাপের জমি পাই না? তুই জমি পাস কিন্তু তোর কোনো জমি দেবো না। তুই চিন্তা করিস না, তুই আরো বড় হ, পরে তো জমি দেবো। এখন কোনো জমি নাই। এটা কোনো কথা হইলো? এটাই কথা। শোনেন, জমি যদি আমার আপোষে না দেন, জমি কেমনে নেওয়া লাগে সে ব্যবস্থা কিন্তু আমি করবো। তুই তুই যে এত বড় কথা কইতে পারিস, যা তুই কি করার পারিস করিস, যা। ঠিক আছে, জমি পাবি না, হ্যাঁ যা তুই যা। আমি যখন ভালোভাবে বললাম দিলেন না, হ্যাঁ, ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা যা তুই যা। জমি নিয়ে এখন কবরে যা। ভালোভাবে কইছিলাম, শুনলি না।